بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে দুইজন ব্যক্তি যখন জামাত করবেন তখন কিভাবে দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াবেন একবারে, নাকি মুসল্লি যে ব্যক্তি ইমামের ডানে থাকবেন তিনি একটু পিছনে সরে দাঁড়াবেন? সঠিক কথা হলো যে ইমামের বরাবরই দাঁড়াবেন, তিনি ইমামের বরাবরই দাঁড়াবেন, এটি হলো সঠিক কথা। দুইজন ব্যক্তি যখন জামাত করবেন তখন দুইজনে সমানভাবে দাঁড়াবেন, এটি হলো সঠিক কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তিনি নামাজে দাঁড়িয়েছিলেন, তখন বাম দিকে দাঁড়িয়েছিলেন। তিনি বলছেন ফাকুমতু আন ইসারিহি ফাজআলানি আন ইয়ামিনিহি, আমি তার বামে দাঁড়িয়ে গেছিলাম, তখন তিনি আমাকে তার ডানে করে দিলেন। এই হাদিস বর্ণনা করতে যেয়ে তিনি যে বাব রচনা করেছেন, যে অনুচ্ছেদ আপনার রচনা করেছেন, সেখানে তিনি বলছেন যে বাবু ইয়াকুমু আন ইয়ামিনিল ইমাম সাওয়াআন ইযা কানা ইসনাইন, অর্থাৎ ইমামের ডানে সমানভাবে দাঁড়াবে যখন দুইজন জামাত করবে। ইমামের ডানে সমানভাবে দাঁড়াবে, একেবারে সমানভাবে দাঁড়ানোর কথা বলা হয়েছে এখানে। আর স্বাভাবিকভাবে আমাদের যদি লক্ষ্য করি এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ডান পাশে দাঁড় করিয়েছিলেন, ওয়াদাআহু বিজানিবিহি ওয়ালাম ইউআখির আনহু, অর্থাৎ তাকে একবারে ডানে দাঁড়িয়েছিলেন, কোনো একটু পিছনেও না, তার সমানভাবে দাঁড় করিয়েছিলেন, যে কারণে আমাদেরকে সমানভাবে দাঁড়াতে হবে। মুয়াত্তা ইমাম মালিক তার মুয়াত্তা একটি হাদিস উল্লেখ করেছেন আব্দুল্লাহ থেকে বর্ণিত, দাখালতু আলা উমর ইবনে খাত্তাব ফাওয়াজাদতুহু ইউসাব্বিহ ফাকুমতু ওয়ারাআহু ফাকাররাবানি হাত্তা জাআলানি হিদাআহু আন ইয়ামিনি, অর্থাৎ আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নফল নামাজ পড়তে দেখলাম, তো আমি তার নামাজ পড়ার জন্য তার পিছনে দাঁড়ালাম, তখন তিনি আমাকে কাছে নিয়ে আসলেন, এমনকি কাছে নিয়ে আসলেন কি তার ডানে নিয়ে আসলেন, একেবারে তার সমান বরাবর, হিদা আহু বলা হয়েছে, হাত্তা জাআলানি হিদা আহু, একেবারে তার পাশাপাশি সমানভাবে, তার বরাবর একেবারে। সুতরাং এটিও প্রমাণ করে যে পাশাপাশি দাঁড়াতে হবে। এছাড়া মুসান্নাফে আব্দুর রাজ্জাকে বর্ণিত হয়েছে আবু ইবনে জুরাইজ থেকে, তিনি বলছেন যে কুলতু লি আতা আর রাজুল ইউসাল্লি মা আর রাজুল আইনা ইয়াকুনু মাআহু ক্বালা ইলা শাক্কিহি আল-আইমান কুলতু আয়ুহাদি বিহি হাত্তা ইয়াসুফা মাআহু لا يفوت أحدهما الآخر قال نعم قلت أتحب أن يساويه حتى لا تكون بينهما فرجة قال نعم। তো এখানে উল্লেখ করা হয়েছে যে তিনি আতাকে জিজ্ঞেস করলেন, যে দুইজন ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে তখন যিনি ইমাম তার ইমামের কোন দিকে দাঁড়াবে, তখন তিনি বলেন যে ডান দিকে। তারপর তাকে জিজ্ঞেস করলেন যে একেবারেই কি তার সমানভাবে দাঁড়াবে, তখন তিনি বলেছিলেন হ্যাঁ। তিনি তখন তাকে পুনরায় জিজ্ঞেস করেছিলেন যে সমানভাবে দাঁড়ানোর উদ্দেশ্য এটাই কি যে তাদের মধ্যে যাতে কোনো ফাঁক না থাকে, তখন তিনি বলেছিলেন হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে ইমামের সমানভাবে দাঁড়াতে হবে, এটি হচ্ছে সঠিক মত। আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।